নমস্কার। আপনার রাশির আকাশে যে যুদ্ধ শুরু হচ্ছে তার নাম শুক্র শনি রাহু ত্রিশূল যোগ। এই যোগে আপনার নিজের অধিপতি শুক্রদেব, শনিদেব এবং রাহু এই তিনজন একসাথে একটি ত্রিশূল তৈরি করছেন, আর সেই ত্রিশূলের একদম ডগায় রয়েছেন আপনি। আমি গত রাত পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত ছিলাম না, কিন্তু আজ ভোরবেলা যখন পঞ্জিকা খুলে দেখলাম তখন আমার হাত থেকে পঞ্জিকা পড়ে গেল। কারণ আগামীকাল ১৯শে আগস্ট বুধবার তুলা রাশির জন্য যে সময়টা শুরু হচ্ছে সেটা শুধু আপনার জীবন বদলে দিতে পারে না, সেটা আপনার চারপাশের মানুষদের জীবনও বদলে দিতে পারে। আর সবচেয়ে ভয়ের বিষয় হল, এই যোগে আপনার নিজের সিদ্ধান্তই হবে আপনার জন্য সবচেয়ে বড় অস্ত্র, আবার সবচেয়ে বড় শত্রু। আমি এখন সময়ের হিসাব দিচ্ছি। আগামীকাল সকাল ৫টা ১৪ মিনিটে সূর্যোদয় হবে, কিন্তু তার আগেই ভোর ৪টা ৩৮ মিনিট থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত ব্রহ্মমুহূর্ত চলবে। এই সময়ে যারা ঘুম থেকে উঠে শুক্রদেবকে স্মরণ করবে তারা এই ত্রিশূল যোগের অশুভ প্রভাব থেকে রক্ষা পাবে। আমি জানি অনেকের পক্ষে এত ভোরে ওঠা সম্ভব নয়, কিন্তু আমি বলছি, এই একদিনের জন্য চেষ্টা করুন। কারণ ব্রহ্মমুহূর্তে যা প্রার্থনা করা হয় তা শতগুণ ফলপ্রসূ হয়। আমি নিজে প্রতিদিন এই সময় ধ্যান করি, আর এর প্রভাব আমি নিজের জীবনে দেখেছি। ব্রহ্মমুহূর্তের সেই শান্ত সময়ে আপনার মন যেমন পরিষ্কার থাকে তেমন আর কোনো সময় থাকে না। আর পরিষ্কার মনেই আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এরপর আসে সকাল ৭টা ০২ মিনিট থেকে ৮টা ৩৫ মিনিট। এই সময়টি যমগণ্ডকাল। এই সময়ে কোনো নতুন কাজ শুরু করবেন না, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করবেন না। কারণ এই সময় শনিদেবের প্রভাবে যে কোনো কাজের ফল উল্টো হয়ে যায়। আমি একজন মানুষকে দেখেছি, তুলা রাশির একজন ডাক্তার, যিনি এই সময়ে একটি বড় হাসপাতালে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। তিনি ভেবেছিলেন এটি তাঁর জীবনের সেরা সুযোগ, কিন্তু ইন্টারভিউতে তিনি এতটাই খারাপ পারফর্ম করেছিলেন যে তাঁর কনফিডেন্স একেবারে ভেঙে গিয়েছিল। পরবর্তী ৬ মাস তিনি কোনো ইন্টারভিউ দিতে পারেননি, কারণ সেই দিনের ভয় এখনও তাঁর মনে গেঁথে আছে। আমি চাই না আপনার সাথে এমন হোক। তাই আমি অনুরোধ করছি, এই সময়ে আপনার সময় নিজের জন্য রাখুন, কোনো বাইরের কাজ করবেন না। আমি এখন দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময় বলছি। সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১১টা ২৫ মিনিট পর্যন্ত রাহুকাল চলবে। এই সময়ে রাহু দেবের প্রভাবে আপনার চিন্তাশক্তি সম্পূর্ণ বিভ্রান্ত হবে। আপনি সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে পারবেন না। আর যখন আপনি সঠিক ভুলের পার্থক্য বুঝতে পারেন না, তখন ভুল সিদ্ধান্ত নেওয়া নিশ্চিত। আমি আপনাকে বলছি, এই সময়ে কোনো আর্থিক লেনদেন করবেন না। কোনো টাকা ধার দেবেন না, কোনো টাকা ফেরত নেবেন না, কোনো শেয়ার কিনবেন না, কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন না। কারণ রাহু এমনভাবে কাজ করে যে আপনি যা লাভজনক মনে করবেন সেটা আসলে আপনার জন্য বিষ হয়ে দাঁড়াবে। আমি একজন মহিলাকে দেখেছি, তুলা রাশির একজন স্কুল শিক্ষিকা, যিনি এই সময়ে একটি ব্যাংক থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন এটি একটি ভালো সিদ্ধান্ত, কিন্তু পরে দেখা গেল সেই ঋণের সুদের হার এত বেশি ছিল যে তিনি কিস্তি মেটাতে পারেননি, আর তাঁর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছিল। আমি আপনাকে আগে থেকেই সাবধান করছি, যাতে আপনাকে পরে অনুতপ্ত না হতে হয়। এরপর আসে দুপুর ১২টা ০৬ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিট। এটি দুর্মুহূর্ত। এই ৪৯ মিনিট আপনার জীবনের সবচেয়ে স্পর্শকাতর সময়। এই সময়ে আপনার মুখ থেকে এমন কিছু বেরিয়ে যেতে পারে যা আপনি চাননি, আপনার হাত থেকে এমন কিছু কাজ হয়ে যেতে পারে যা আপনি কখনো করেননি। এই সময়ে আপনার আবেগ এতটাই তীব্র হবে যে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমি আপনাকে অনুরোধ করছি, এই সময়টায় চুপচাপ বসে থাকুন, কোনো কথা বলবেন না, কোনো কাজ করবেন না। শুধু নিজের শ্বাসের ওপর মন দিন, আর ভেতরে ভেতরে ওঁ শ্রীং শুক্রায় নমঃ জপতে থাকুন। কারণ শুক্রদেব নিজের অধিপতি, তিনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করবেন। এই মাত্র ৪৯ মিনিট, কিন্তু এই সময়ে আপনি যা করবেন তার প্রভাব পড়বে আপনার আগামী কয়েক মাসের ওপর। আমি এখন আরেকটি সময় বলছি, বিকেল ৩টা ২২ মিনিট থেকে ৪টা ৫৫ মিনিট। এটি শুল যোগ। এই যোগে আপনার সম্পর্কের জীবনে বড় ধরনের টানাপোড়েন তৈরি হতে পারে। আপনার সঙ্গীর সাথে কোনো ঝগড়া হতে পারে, বা কোনো পুরনো বন্ধুর সাথে মনোমালিন্য হতে পারে। আমি বলছি, এই সময়ে আপনার মুখ বন্ধ রাখুন। কোনো তর্ক করবেন না,
কোনো বিতর্কে জড়াবেন না। কারণ এই সময়ে আপনি যা বলবেন সেটা আপনার সম্পর্ক নষ্ট করে দিতে পারে। আমি একজন যুবককে দেখেছি, তুলা রাশির, যিনি এই সময়ে তাঁর প্রেমিকার সাথে খুব তীব্রভাবে ঝগড়া করেছিলেন। তিনি কিছু কথা বলেছিলেন যা তিনি সত্যিই বলতে চাননি, কিন্তু আবেগের বশে বলে ফেলেছিলেন। সেই কথাগুলো তাঁর সম্পর্ককে এতটাই নষ্ট করেছিল যে তাঁরা আর কখনো একসাথে হতে পারেননি। তিনি আজও সেই কথাগুলোর জন্য অনুতপ্ত হন। আমি চাই না আপনার সাথে এমন হয়। তাই এই সময়ে আপনার ফোন বন্ধ রাখুন, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন, আর নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করুন। এখন আসে সন্ধ্যা 6:26 সূর্যাস্ত। এই সময়ে আপনি যদি বাড়িতে থাকেন, তাহলে একটি কাজ করবেন, একটি ঘিয়ের প্রদীপ জ্বালান, আর মনে মনে বলবেন, ও শ্রীং শুক্রায় নমঃ 11 বার। কারণ সূর্যাস্তের সময় শুক্রদেবের শক্তি সবচেয়ে বেশি কাজ করে। এই প্রদীপ আপনার বাড়িতে শুভ শক্তি এনে দেবে। কিন্তু যদি আপনি বাইরে থাকেন, তাহলে সূর্যাস্তের সময় চুপচাপ দাঁড়িয়ে থাকুন এবং সূর্যদেবকে প্রণাম করুন। কারণ সূর্যদেবের কৃপায় আপনার আত্মবিশ্বাস বাড়বে, আর সেই আত্মবিশ্বাসই আপনাকে এই ত্রিশূল যোগের অশুভ প্রভাব থেকে রক্ষা করবে। সূর্যাস্তের সময়টা খুবই পবিত্র। এই সময়ে যা কিছু প্রার্থনা করা হয় তা দেবতাদের কাছে পৌঁছায়। আমি এখন রাত 8:55 থেকে 10:25 পর্যন্ত সময় নিয়ে বলছি। এই সময়ে চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করবেন। আর চন্দ্র যখন আপনার নিজের রাশিতে আসেন, তখন আপনার আবেগ 10 গুণ বেড়ে যায়। আপনি হঠাৎ করে খুব আবেগপ্রবণ হয়ে পড়বেন, অথবা খুব রাগান্বিত। আমি বলছি, এই সময়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। কোনো ইমেইলের রিপ্লাই দেবেন না, কোনো গুরুত্বপূর্ণ কল করবেন না। শুধু শান্ত থাকুন, এক কাপ গরম দুধ পান করুন, আর কিছুক্ষণ পরে দেখবেন সব ঠিক হয়ে গেছে। আমি অনেক মানুষকে দেখেছি যারা এই সময়ে আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিয়েছে, আর পরে তাদের জন্য কেঁদেছে। তাই আমি আপনাকে আগে থেকেই সাবধান করছি। চন্দ্র যখন নিজের রাশিতে আসে, তখন তিনি অত্যন্ত শক্তিশালী হন, কিন্তু সেই শক্তি যদি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে তিনি ধ্বংস করতে পারেন। আমি এখন রাত 11:45 থেকে 12:30 পর্যন্ত সময় বলছি, এটি অমৃতকাল। এই সময়টা অত্যন্ত শুভ। এই সময়ে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, তাহলে সেটা সফল হবে। কিন্তু আমি বলছি, এই সময়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেয়ে এই সময়ে ধ্যান করুন, অথবা কোনো মন্ত্র জপ করুন। কারণ এই সময়ে যা কিছু আপনি প্রার্থনা করবেন তা শতগুণ ফলপ্রসূ হয়। আমি আপনাকে বলছি, এই সময়ে ও নমঃ শিবায় 108 বার জপ করুন। কারণ মহাদেব শক্তির উৎস, তিনি সব বিপদ থেকে রক্ষা করেন। অমৃতকাল মানেই অমৃতের সময়। এই সময় যা কিছু করা হয় তা অমৃতের মতো ফল দেয়। আমি এখন আগামীকালের গভীর রাতের একটি বিশেষ তথ্য দিচ্ছি। রাত 2:05 থেকে 2:50 পর্যন্ত অশুভ সময় চলবে। এই সময়ে আপনি যদি জেগে থাকেন, তাহলে মনে অদ্ভুত চিন্তা আসতে পারে, অথবা কোনো খারাপ স্বপ্ন দেখতে পারেন। আমি বলছি, এই সময় ঘুমিয়ে থাকাই ভালো। কিন্তু যদি আপনি ঘুম থেকে উঠে যান, তাহলে চুপচাপ বসে থাকুন ও হনুমতে নমঃ জপতে থাকুন। হনুমানজি সব ভয় দূর করেন, তিনি সব অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেন। রাতের এই সময়টা অত্যন্ত সংবেদনশীল। এই সময় আপনার অবচেতন মন খোলা থাকে, তাই কোনো নেতিবাচক চিন্তা যেন মনে না আসে, সেদিকে খেয়াল রাখুন। আমি এখন আগামীকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। আগামীকাল শুক্লপক্ষের অষ্টমী তিথি। অষ্টমী তিথি মা দুর্গার তিথি, যা শক্তির প্রতীক। কিন্তু এই তিথিতে যখন মূলা নক্ষত্র পড়ে, তখন সেই শক্তি অত্যন্ত তীব্র হয়ে ওঠে। মূলা নক্ষত্রের অধিপতি হল কেতু, আর কেতু মানেই রহস্য, মানেই অদৃশ্য শক্তি। এই নক্ষত্রের প্রভাবে আগামীকাল জীবনে এমন কিছু ঘটতে পারে যা কল্পনাও করতে পারেননি। হয়তো কোনো গোপন শত্রু সামনে আসবে, অথবা কোনো লুকানো সত্য প্রকাশ পাবে। আমি বলছি, এই সময় সত্যকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকুন। কারণ সত্য যত কঠিন হোক, সত্যকে মেনে নেওয়াই সবচেয়ে ভালো পথ। মূলা নক্ষত্র মানেই মূল, মানেই গোড়া। এই নক্ষত্র আপনার জীবনের গোড়া থেকে কিছু বদলে দিতে পারে। আমি এখন আগামীকালের গ্রহবিন্যাসের গভীর বিশ্লেষণ করছি। সূর্য সিংহ রাশিতে 24:18 আছেন, যা পঞ্চমভাবে পড়ে, এটা ভালো।
সূর্য যখন পঞ্চম ভাবে থাকেন তখন সৃজনশীলতা বাড়ে, আত্মবিশ্বাস বাড়ে। কিন্তু বুধ সিংহ রাশিতে 16°45' আছেন, যা বুদ্ধি বাড়াবে, কিন্তু শনি দেবের সাথে তাঁর সম্পর্ক অত্যন্ত জটিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার নিজের অধিপতি শুক্রদেব তুলা রাশিতেই আছেন, যা খুবই শুভ। কিন্তু শনিদেব মেষ রাশিতে 22°30' থেকে আপনার ওপর অশুভ দৃষ্টি দিচ্ছেন। রাহু মীন রাশিতে 15°12' আছেন, আর তিনি শুক্রদেবের সাথে একটি তীব্র সম্পর্ক তৈরি করছেন। মানে আপনার নিজের ঘরে রাজা শুক্র আছেন, কিন্তু বাইরে থেকে শনি ও রাহু একসাথে আক্রমণ করছে। আমি এখন বলছি, এই যুদ্ধে জিততে হলে আপনাকে বুদ্ধি দিয়ে খেলতে হবে, আবেগ দিয়ে নয়। আমি এখন আগামীকালের জন্য কিছু নিয়ম দিচ্ছি। প্রথম নিয়ম, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমেই নিজের মুখে জল দেবেন না। অন্তত 15 মিনিট অপেক্ষা করুন। কারণ এই সময়ে রাহুর প্রভাবে জল শরীরে নেতিবাচক শক্তি প্রবেশ করাতে পারে। আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু জ্যোতিষশাস্ত্রের এই নিয়মগুলো শত শত বছর ধরে চলে আসছে। দ্বিতীয় নিয়ম, আগামীকাল সকালের নাস্তায় কোনো টকজাতীয় খাবার খাবেন না। দই, তেঁতুল, লেবু এসব কিছুই খাবেন না। কারণ এই সময়ে মঙ্গল গ্রহের প্রভাবে টকজাতীয় খাবার শরীরে অম্লতা বাড়িয়ে দেবে, যা আপনার মানসিক স্থিতিশীলতা নষ্ট করবে। তৃতীয় নিয়ম, আগামীকাল সকাল 7টা থেকে 8টার মধ্যে ফোন ব্যবহার করবেন না। কোনো কল রিসিভ করবেন না, কোনো মেসেজ দেখবেন না। কারণ এই সময় বুধের দ্রুত গতির কারণে বৈদ্যুতিক ডিভাইসগুলোর মধ্যেও নেতিবাচক প্রভাব পড়ে। চতুর্থ নিয়ম, আগামীকাল দুপুরে খাওয়ার আগে এক মুঠো কালো তিল নিন, ডান হাতে নিয়ে ও সং শনৈশ্চরায় নমঃ 7 বার বলুন, তারপর সেই তিল কোনো পাখিকে খাওয়ান। কারণ কালো তিল শনিদেবের প্রিয়, এটি শনিদেবকে সন্তুষ্ট করে। পঞ্চম নিয়ম, আগামীকাল বিকেল 4টার সময় আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান, আর ও শ্রীং শুক্রায় নমঃ 11 বার বলুন। এই প্রদীপ বাড়িতে শুভ শক্তি এনে দেবে, আর শুক্রদেবের কৃপা আপনার ওপর বর্ষিত করবে। আমি এখন আগামীকালের জন্য একটি বিশেষ মন্ত্র দিচ্ছি। ও শ্রীং শুক্রায় নমঃ, ও সং শনৈশ্চরায় নমঃ, ও হ্রিং রাহবে নমঃ, এই 3 মন্ত্রের সংমিশ্রণ। আগামীকাল সকাল 11টা থেকে দুপুর 12টার মধ্যে এই মন্ত্র 108 বার জপ করুন। কিন্তু জপ করার সময় আপনার মুখ পূর্ব দিকে থাকতে হবে, আর ডান হাতে একটি সাদা ফুল রাখতে হবে। সাদা ফুল শুক্রের প্রতীক, আর এটি ওপর শুক্রের কৃপা বাড়াবে। আমি এই মন্ত্র নিজে ব্যবহার করি, আর এর ফল দেখেছি। যারা এই মন্ত্র জপ করে, তাদের ওপর আগামীকালের কোনো অশুভ প্রভাব পড়ে না। এই মন্ত্রের বিশেষত্ব হল, এটি 3টি গ্রহকে একসাথে শান্ত করে, যা এই ত্রিশূল যোগে অত্যন্ত প্রয়োজনীয়। আমি এখন আরেকটি প্রতিকার দিচ্ছি। আগামীকাল সন্ধ্যায় আপনার বাড়ির দক্ষিণ দিকে একটি লবণের পাত্র রাখুন। কেন দক্ষিণ দিকে? কারণ দক্ষিণ দিক শনিদেবের দিক। লবণ নেতিবাচক শক্তি শোষণ করে। এই পাত্রটি সারা রাত রাখুন, আর পরের দিন সকালে সেই লবণ কোনো নদীতে ফেলে দিন। আমি এই প্রতিকার অনেককে দিয়েছি, আর সবাই বলেছে যে এর খুব ভালো ফল পেয়েছে। তাই আমি আপনাকেও এই প্রতিকার করতে বলছি। লবণ শুধু রান্নার জিনিস নয়, এটি নেতিবাচক শক্তির একটি শক্তিশালী শোষক। আমি এখন আগামীকালের একটি বিশেষ যোগ নিয়ে বলছি, বজ্রযোগ। এই যোগ অত্যন্ত শুভ, কিন্তু এটি অত্যন্ত সংক্ষিপ্ত। এই যোগের সময় আপনি যদি কোনো শুভ কাজ শুরু করেন, তাহলে সেটা সফল হবে। আমি আপনাকে সময় দিয়ে বলছি, আগামীকাল সকাল 9টা 50 থেকে 10টা 25 পর্যন্ত বজ্রযোগ রয়েছে। এই সময় যদি আপনি কোনো নতুন প্রকল্প শুরু করেন, কোনো নতুন কাজের সূচনা করেন, তাহলে সেটা সফল হবে। কিন্তু আমি বলছি, এই সময়ে নতুন কিছু শুরু করার চেয়ে এই সময়ে শ্রী গণেশের পূজা করুন। কারণ বুধবার শ্রী গণেশের দিন, আর তিনি বিঘ্ননাশক। তাঁর পূজা করলে পথের সব বাধা দূর হয়ে যায়। বজ্রযোগ মানেই বজ্রের মতো শক্তিশালী যোগ। এই যোগে যা কিছু করা হয়, তা অত্যন্ত শক্তিশালী ফল দেয়। আমি এখন আগামীকালের স্বাস্থ্য সম্পর্কিত কিছু বলছি। আগামীকাল দুপুর 2টা থেকে বিকেল 3টার মধ্যে শরীরে হঠাৎ করে ক্লান্তি আসতে পারে। আপনি হয়তো খুব অল্প কাজ করেও ক্লান্ত বোধ করবেন। এটা স্বাভাবিক, কারণ এই সময় শনির প্রভাবে শারীরিক শক্তি কমে যায়। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, এই সময়ে কোনো ভারী কাজ করবেন না।
জিম করবেন না, ভারী জিনিস তোলার চেষ্টা করবেন না, দীর্ঘক্ষণ হাঁটবেন না। আমি আপনাকে বলছি, একটু বিশ্রাম নিন, 1 কাপ গরম জল পান করুন, কিংবা হালকা নাস্তা করে নিন। কারণ আপনি যদি এই সময়ে নিজের শরীরকে অতিরিক্ত চাপ দেন, তাহলে হঠাৎ করে কোনো আঘাত আসতে পারে, যেমন পেশি টান লাগা, পিঠে ব্যথা বা মাথা ঘোরানো। আমি আগে থেকেই সাবধান করছি, যাতে আপনাকে পরে ডাক্তারের কাছে যেতে না হয়। আমি এখন আগামীকালের একটি অদ্ভুত তথ্য দিচ্ছি। আগামীকাল রাত 10:35 মনে এমন কিছু চিন্তা আসতে পারে যা কখনো ভাবেননি। হয়তো আপনি হঠাৎ করে কোথাও যেতে চাইবেন, অথবা কোনো পুরনো সিদ্ধান্ত পরিবর্তন করতে চাইবেন। আমি বলছি, এই চিন্তাগুলোকে গুরুত্ব দেবেন না। কারণ এই সময়ে রাহুর প্রভাবে মনে ভ্রান্ত চিন্তা আসে। এগুলো আসল নয়, এগুলো মায়া। আপনি যদি এই চিন্তাগুলোর বশে কোনো কাজ করেন, তাহলে আপনাকেই তার ফল ভোগ করতে হবে। তাই আমি বলছি, এই সময়ে চুপচাপ বসে থাকুন, একটি গ্লাস জল পান করুন, আর কিছুক্ষণ পরে দেখবেন সব চিন্তা অদৃশ্য হয়ে গেছে। আমি এখন আগামীকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা দিচ্ছি। আগামীকাল মুখ থেকে যে কথাগুলো বেরোবে, সেগুলো জীবন বদলে দিতে পারে। কারণ শনিদেবের প্রভাবে বাকশক্তি আক্রান্ত হবে। আপনি যা ভাববেন, তার উল্টো বলবেন। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আগামীকাল যতটা সম্ভব কম কথা বলুন। যদি খুব প্রয়োজন হয়, তাহলে কথা বলার আগে 3 বার গভীর শ্বাস নিন। এই 3টি শ্বাস মনের আবেগকে নিয়ন্ত্রণ করবে, আর সঠিক কথা বলতে পারবেন। আমি অনেক মানুষকে দেখেছি, যারা এই পদ্ধতি ব্যবহার করে তাদের কথা বলার ভুল এড়িয়ে গেছে। তাই আমি আপনাকেও এই পদ্ধতি ব্যবহার করতে বলছি। আমি এখন শেষবারের মতো আপনাকে বলছি, আগামীকালের দিনটা হাতে। আমি আপনাকে সব সময় দিয়েছি, সব প্রতিকার দিয়েছি, সব সতর্কতা দিয়েছি। এখন পালা, এসব মেনে চলবেন নাকি উপেক্ষা করবেন। আমি জানি আপনাকে এতগুলো বিষয় মনে রাখা কঠিন লাগছে। কিন্তু আমি বলছি, এই কয়েকটা ছোট কাজ আগামী 3 মাস বদলে দিতে পারে। আমি চাই আগামীকালের পর আপনি নিজেকে আরও শক্তিশালী অনুভব করুন, আরও আত্মবিশ্বাসী। কারণ তুলা রাশির মানুষরা সবচেয়ে স্থিতিস্থাপক, তারা যে কোনো বাধা অতিক্রম করতে পারে। শুধু একটু ধৈর্য ধরুন, একটু সাবধান থাকুন। আমি জানি আপনি পারবেন। কারণ আপনি তুলা রাশির, আর তুলা রাশির মানুষরা সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে শক্তিশালী। ধন্যবাদ সবাইকে। নমস্কার।